বাংলার নতুন শাকিব খান নাম আমার বাদশা, নাকি বাংলার নতুন আল্লু অর্জুন? এসেছে বাংলায় নতুন তামিল সুপারস্টার। সিনেমার নাম সিনেমা তছনছ, সিনেমার নায়ক আমি মুন্না খান। মুন্না ভাই এভাবে না, স্টাইল সহ বলেন। এখন বলে মানুষে তামিল মুন্না। इसी के घर के दो चार लोग कहते हैं। সিনেমার নায়িকা, এটা আমাদের সিনেমা। সিনেমার জনরা, তছনছ একটি কমার্শিয়াল সিনেমা। সিনেমার অডিয়েন্স। তছনছ গণমানুষের হবে, তছনছ এই বাংলাদেশের সিনেমা প্রেমীদের হবে। যেহেতু সিনেমা প্রেমীদের কথা বলেছে, সেহেতু আমরা যদি এই সিনেমাটি রিভিউ না দেই তাহলে তো বেইনসাফ হয়ে যাবে। নতুন রেকর্ড, নতুন ইতিহাস গড়বে এই সিনেমা। তছনছ সিনেমা হিসেবে ইতিহাস না গড়লেও আমরা কিন্তু দর্শক হিসেবে তছনছ সিনেমাটিকে ইতিহাসের পাতায় লিখে দিয়েছি। আমার পাশে ভালো সময় ছিলেন, খারাপ সময় ছিল। শুধুমাত্র পাশে না, আমরা ছিলাম অন্তরের ভেতরে। আমরা নায়ক মুন্না খানের জন্য কি করেছি দেখেন। 1200 টাকা গাড়ি ভাড়া দিয়ে মিরপুর কাজীপাড়া থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আমরা গিয়েছি শুধুমাত্র হলের ভিতরে বসে তছনছ সিনেমাটি উপভোগ করার জন্য। যোগ্য সম্মানের চাইতে 100 গুণ বেশি দেওয়া হয়েছে। মানুষ কতটা সিনেমা প্রেমী হইলে 1200 টাকা ভাড়া দিয়ে সিনেমা দেখতে যাচ্ছে। বাংলাদেশে এরকম হিরো নাই যে হিরো নাকে নাক ফুল, কানে কান ফুল। খরচ কিন্তু এখানেই শেষ না। 300 টাকা দিয়ে সিনেমার টিকিট কেটে 1000 টাকা দিয়ে লাঞ্চ করে তারপর রিকশায় চড়ে সিএনজিতে করে আমরা আবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ঢাকার মিরপুর কাজীপাড়ায় ফেরত এসেছি। তোমরা সবাই আমার আপন। এই টোটাল বলতে পারেন সব মিলে প্রায় 4000 টাকার মতো খরচ করেছি আমরা তছনছ সিনেমাটি শুধুমাত্র হলে বসে দেখার জন্য। আশা করি সারাদিন আমার পাশে থাকবেন। কি যে বলেন না মুন্না ভাই, আপনার 4 কোটি টাকা বাজেটের সিনেমার জন্য আমরা তো মাত্র 4000 টাকা খরচ করতেই পারি। 4 কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়েছি আমি। চলুন এবার আপনাদেরকে বলি 4 কোটি টাকা বাজেটের সিনেমা তছনছ কেমন হলো। সবাই বলেছে অসম্ভব ভালো একটি সিনেমা হয়েছে। এতটাই ভালো হয়েছে যে এই সিনেমা হলে বসে আপনি দেখলে একটু পর পর করে উঠবেন। তছনছ সিনেমাটি শুরু হয় ফাইট দিয়ে, সিনেমার মাঝে একটু পরপর হয় ফাইট, আবার সিনেমাটি শেষও হয় ফাইট দিয়ে। তাও কিন্তু আবার যেই সেই ফাইট না, নায়কের উড়াউড়ি ফাইট। উড়ে উড়ে ঘুরে ঘুরে এটা একটা ফাইটিং ফিল্ম, ফাইট ক্লাব। তছনছ ফিল। হিরোর হাইটটা একটু কম এবং পেটটা একটু বড় হয়। হিরো যখন ফাইটের সময় আকাশে উড়তেছিল তখন মনে হইতেছিল পেঙ্গুইন আকাশে উড়তেছে। এই সিনেমাতে কিন্তু নায়ক মুন্না খান নতুন অনেক কিছু ট্রাই করে, যেমন বাইক স্টান্ট করে, ফাইট সিনগুলো কপি করে সাউথ ইন্ডিয়ান মুভি থেকে। তার ডাবিংও করানো হয় অন্য কাউকে দিয়ে। আমি বাদশা একাই যথেষ্ট। এসব দিকে পরিবর্তন আনলেও হিরো বদলাতে পারেনি তার হাইট। तेरी तो हाइट भी नहीं मिलती मुझसे। তার অ্যাক্টিং, অ্যাটিটিউড, আর তার হিরোইজম ভাইবস না আসা লুক। মুখ বন্ধ করেন, জিবরা দেখা যায়। এই সিনেমাটা দেখার সময় কিন্তু আমি অনেক কিছু পাইছি গল্পে, অনেক কিছু, যেমন সাসপেন্স, এই বাদশা যা বলেছে তাই ওকে করতে হবে। সাথে আরো আছে থ্রিল। বাবারও বাবা আছে। সিনেমা শেষে টুইস্ট। বল তুই আর কি করেছিস আমার সাথে? আর সিনেমার ফাঁকে আইটেম সং। আইটেম সং শুরু হওয়ার সাথে সাথেই দেখি আমাদের বন্ধু অপূর্ব পেছনের সিট থেকে একদম সামনের সিটে চলে গেছে জুমে দেখার জন্য। তবে তছনছ সিনেমাটিতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এই সিনেমার বিজিএম গুলা, পুরাই তামিল ভাইবস। আর মুন্না ভাইয়ের ফাইট সিনগুলো তো পুরাই মাথা নষ্ট। জাস্ট আমরা চিপস খেতে খেতে তালি দিতে দিতে এনজয় করতেছিলাম। অন্যদিকে সিনেমার শুটিং লোকেশনগুলো তো জাস্ট ওয়াও। তো অনেকে আমাকে বলছে এটা তো আমেরিকার লোকেশন। যদি না দেখেন এই সিনেমা তাহলে আপনি অনেক গান শুরু হয়েছে, হিরোর গান। সাথে আরো ভালো লাগে এই সিনেমায় দেওয়া মেসেজগুলা। এমন মেসেজ আছে সমাজের জন্য, এটা উপভোগ করতে পারবে। এত বেশি উপভোগ করার মতো ছিল যে মহিব 3টা সিট দখল করে শুয়ে বসে আরামে এসে সিনেমা হলের ভিতর বসে বসে সিনেমাটি উপভোগ করতেছিল। হেটার্সরা এখন বলবে যে সিনেমা হলে দর্শকই ছিল না, সিনেমা হল খালি ছিল। সিনেমা হলের ধারণ ক্ষমতা ছিল 300, লোক এসে পড়ছে 3000। আসলে সিনেমা হল কানায় কানায় এত পরিমাণে ভর্তি ছিল যে আমরা পা ফালানোর জায়গায় পাচ্ছিলাম না। দেখেন চারপাশে কত মানুষ। কেউ
কেউ থাকুক আর না থাকুক, আমরা তিনজন অডিয়েন্স কিন্তু এই তছনছ সিনেমাটি খুব এনজয় করতেছিলাম। ইন্টারমিশন, ইন্টারভাল। আপনারা শোটা এনজয় করেন। সব থেকে বেশি এনজয় করছি ববি আপার ডায়লগ ডেলিভারি। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। সিনেমায় নায়ককে কারণে অকারণে তিনি ছোট লোক বলেন। ছোট লোকের বাচ্চা, এই ছোট লোক। 2 ঘন্টার সিনেমায় মনে হয় 2000 বার ছোট লোক ডায়লগটা শুনি। বারবার ছোট লোক আর বড় লোক এই ডায়লগগুলো শুনতে শুনতে এক পর্যায়ে দেখি আমার মাথার ভিতর চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেছে। প্রচন্ড মাথা ব্যথা করছে। ডায়লগ শুনে আমি পুরো চোদনা হয়ে গেলাম। তবে আমার মাথা ব্যথা দূর করে দেয় মুন্না ভাই তার ফাইটিং সিনগুলোর মাধ্যমে। মুন্না ভাইয়ের ফাইট সিনগুলা আমরা জাস্ট পায়ের উপর পা তুলে এইভাবেই এনজয় করতেছিলাম। মুন্না ভাই ট্রাই করবে, তাকে অবভিয়াসলি আমাদেরকে থ্যাংক ইউ জানানো উচিত। এত সুন্দর সিনেমা উপভোগ করা বাদ দিয়ে দেখি আমাদের বন্ধু অপূর্ব সিনেমা শুরুর 1 ঘন্টা পরে হল থেকে বের হয়ে যাচ্ছে। বের হওয়ার নাটক করলেও 10 মিনিট পর দেখি যে সিনেমা হলের একদম সামনের সিটে সে লুকিয়ে লুকিয়ে সিনেমাটা উপভোগ করছে। সামনে চলে আসছে, এখানে লুকিয়ে লুকিয়ে আসা। মুন্না ভাইয়ের সিনেমা বলে কথা, পুরোটা শেষ না করে তো বাইরে বের হওয়ার কোনো সুযোগই নাই। 10টা সিনেমার ভিতরে যদি ভালো বলি তাহলে সেটা তছনছ। তার উপর আবার আমরা এত কষ্ট করে সিনেমা হলে গেলাম সিনেমাটা দেখার জন্য। 3 ঘন্টা জ্যাম পাড়ি দিয়ে 30 কিলোমিটার পথ গেলাম। জ্যামে মহিবের মাথা গরম হয়ে গেছে। কারণ মুন্না ভাইয়ের অন্ধ ভক্ত আমি। জ্যাম ঠেলতে ঠেলতে তো এক পর্যায়ে ঘুমেসেই পড়েছিলাম। ঘুমেশি পড়েছেন? ঘুমেশি পড়েছে। ডোন্ট শাউট। আপু ঘুমেশি পড়েছে। এত দূরের রাস্তা পাড়ি দিছি যে ভাই মাঝ রাস্তায় গ্যাস শেষ হয়ে গেছে গাড়ির। আমরা যাত্রা বিরতিতে আছি। কতক্ষণ হয়েছে? যাত্রার 1 ঘন্টা হয়ে গিয়েছে, যাত্রা শুরু করেছি। এদিকে 2 জন ঘুমিয়ে গিয়েছে প্রায়। না, আমি ঘুমাইনি, আমি খুবই প্রাণবন্ত এবং উজ্জীবিত বিকজ অফ মুন্না ভাই। তাকে আমি মনে প্রাণে ধারণ করি। ফাম দিস না। এত দূর যাচ্ছি যে গাড়ির গ্যাস অর্ধেক রাস্তা আসতে আসতেই শেষ, আবার গ্যাস নেওয়া হচ্ছে বাকি অর্ধেক রাস্তা যাওয়ার জন্য। তার মতো নায়ক এই পৃথিবীতে আসে নাই। এত কষ্ট করে গিয়েছিলাম আর সম্পূর্ণ সিনেমা দেখবো না এটাও কি হয়? একদম সিনেমা শেষ করে তারপর হল থেকে বের হয়েছিলাম। আমি ভাই খিচ খেয়ে ঝিম মেরে সম্পূর্ণ সিনেমা দেখে হল থেকে বের হলেও সিনেমার হাফ টাইমের পর মহিবকে আর সিনেমা হলে খুঁজে পাচ্ছিলাম না। একটু দেখো তো জ্বর টর উঠছে নাকি। আসলে ভাই সিনেমার গল্পটা আমি এমনভাবে ফিল করছিলাম যে এই অনুভূতি বহিঃপ্রকাশ করতে না পাইরা আমি কোন সময় যে সিনেমা হল থেকে বাইরে চলে গেছি আমি নিজেও টের পাই নাই। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে মুন্না খান মাল্টিমিডিয়া এই সিনেমাটি বানিয়েছে। এই সিনেমার গল্প লেখছে কমল সরকার। কমল সরকার ভাই, আপনি কি স্টোরি খাইয়া গাঞ্জা লেখছেন? সত্যি মনে হয় সিনেমার গল্পটা এত বেশি ভালো ছিল যা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে ফেলে। হলের ধারণ ক্ষমতা 300, সেখানে 3000 লোক এসে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এত বেশি এসে সিনেমা দেখতে না পারায় ক্ষমাও চান মুন্না ভাই। আমার ক্ষমা করবেন, আপনারা কষ্ট পাই থাকবেন, আপনাদের কাছে ক্ষমা চাই। আমি তো ভাই পুরাই শিহরিত হয়ে গেছিলাম যে একটা সিনেমার এত পরিমাণ চাহিদা থাকার পরও সিনেপ্লেক্স কেন তাদের শো দিচ্ছে না। পরে আমি জানতে পারলাম মুন্না ভাই নিজেই তার সিনেমাটা ফ্রিতে দেখানোর জন্য একটা প্রিমিয়ার শো এর ব্যবস্থা করছে। যত সমিতি আছে সব মিলিয়ে একটি স্পেশাল প্রিমিয়ার শো এর আয়োজন করছি। সিনেমা হলে তো সিট থাকে 250 আর 300, কিন্তু মুন্না ভাইয়ের টিম ইনভাইট দিয়ে দিছে 3000 মানুষকে। আমি আবার আপনাদের সাথে এই ব্যাপারে নিয়ে সবাই নিয়ে আবার আপনাদের সাথে শুক্রবার আবার দেখব ইনশাআল্লাহ। আমি যাব না। এই গাড়ি গেলে তো লাগতে পারে এনতে বাইর করে দেব। গাড়ি ওই কই তছনছের দিকে যাইতেছে। মহিলাদের মন জয় করতে পারেনি আমাদের মুন্না ভাই। চিন্তা করেন, স্পেশাল ইনভাইট দিয়ে একটা স্পেশাল প্রিমিয়ার শো উনি নিয়ে আসছে। ওনার ইনভাইটেশনে আইসা ওনাকে নায়ক হিসাবে 10-এ দেয় 5। অ্যাজ এ হিরো যদি মার্ক দিতে বলা হয় তাহলে আমি 5 দিব। উনি তো তাও তারে 5 দিছে, কিন্তু আমাদের ভিলেন খালা তো উনারে নায়ক হিসেবে মানতেই নারাজ। কিন্তু ছবি হিরো একটা সমস্যা আছে, ও হিরো না করে অন্য ক্যারেক্টার করে এখানে অন্য কোনো হিরো নিত বাম্পার ছবি। সাথে আবার স্পেশাল শো এর সিনেমা শেষ না করি উনি বের হয়ে গেছে। ছবি শেষ না করে কেন বের হচ্ছেন? হ্যাঁ, আন্টি কট খাইছে। আর আমি ছবি দেখতে আসি না, হল দেখতে আসি। বলতে পারেন আমরাও এক প্রকার হল দেখার জন্যই ফতুল্লার বনানী সিনেমাতে গিয়েছিলাম। বাইরে কিন্তু সিনেমা হল পুরাই ফিটফাট। ওয়েটিং জোনও আছে এখানে, বিশাল বড় ওয়েটিং জোন। কিন্তু
কিন্তু সিনেমা হলের ভেতরে ঢোকার পর সিনেমা হলের ডিসপ্লে দেখে আমার ভাই লিটারেলি কান্নাই চলে আসছে। হলের ডিসপ্লের অবস্থা আর নায়ক হিসেবে মুন্না ভাইয়ের অবস্থা দুইটাই সেম টু সেম। শেউপুদ্দা ফিটপাত নিজদা সদরঘাট। আর সিনেমা হলে মানুষ না থাকায় মাথার উপরে ফ্যান 2টা চলে তো 6টা বন্ধ। ইতিহাস আমরা হচ্ছে ইয়া করছে যে স্টিম বাথ আছে না, স্টিম বাথ, আমরা স্টিম বাথ করেছি। ওর অবস্থা পুরো সেম টু সেম মহিবের মতো। দুইজনের একই অবস্থা, সেম সেম বাট ডিফারেন্ট। এই বিড়ালটা আরে আরে ভয় পাচ্ছে কেন? ও আমার দিকে আসছে। ও মাই গড, আর প্রশংসা করছে সাথে সাথে চলে আসছে। ওরে বাবা। টালমাটাল অবস্থায় ভিডিওটি শেষ না করলেও সিনেমা তছনছ দেখার পর আমাদের যে টালমাটাল অবস্থা হয়ে গিয়েছে, ওই অবস্থায় ইনস্ট্যান্ট একটি মুভি রিভিউ আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কি হয়? ঐতিহাসিক সিনেমা যেখানে আপনি সেই 1980 কিংবা 1990 সালের যে ফিলটা, সেই ফিলটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে তছনছ দেখতে হবে। এখানে যে নায়ক মুন্না খান, তামিল নায়ক, উফ মাইরি কি অ্যাকশন, কি লুক, মানে আমি আর কিছু বলতেই পারছি না, বহিঃপ্রকাশ করতে পারতেছি না। বহিঃপ্রকাশ এই যে হ্যাঁ, যতটা খারাপ মনে করছি ততটা খারাপ না। ফাইট আছে, অ্যাকশন আছে, গান আছে, রোমান্স আছে, থ্রিল আছে, সাসপেন্স আছে। সিনেমার নাম যে তছনছ, এটা নামটা সার্থক, কারণ হচ্ছে যে পুরো সিনেমায় শুরু হয় মারামারি দিয়ে, শেষ হয় মারামারি দিয়ে, সবার মন একদম তছনছ করে দিয়েছে। নতুন ইতিহাস গড়বে এই সিনেমার তছনছ। এই যে সিনেমা, এটারে তো ভাই আমি এফ গ্রেডের মধ্যেও ফালামু না। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আমরা বনানীতে না ফতুল্লার বনানীতে এসে তছনছের অসাধারণ তছনছ ফিল পেয়ে গিয়েছি। মুন্না খানকে আমি একটি স্যালুট দিতে দিতে ভিডিওটি শেষ করব। আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে, আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর আমাদের প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটিও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে অল স্টে অসাম, বাই বাই।